মনের সব ভাবনা আমাদের, আমাদের উপর বিশ্বাস রেখে আপনি নিশ্চিন্ত থাকুন জ্যাঠামশাই। নিশ্চিন্ত থাকবো বৈকি বাবা, মানুষের প্রতি বিশ্বাস করাই যে আমার একমাত্র ধর্ম। অরুণ যে আমার এখানে আছে এ কথা কেউ জানে না। সমবেদনা দেখাতে গিয়ে পাশে কেউ তাকে আঘাত করে বসে, এই ভয়ে এ কথা আমি কাউকে জানি। এই তোমার শোবার ঘর, দেখো এটা তোমার খাট, একটু সোজা গিয়ে তোমার পাত্র, এদিকে এসে তোমার বসবার চেয়ার, এটা তোমার বসবার ঘর, এদিকে এসো। দেখো এই তোমার লাইব্রেরি। লাইব্রেরি? কিন্তু লাইব্রেরি নিয়ে আমি কি করবো বাসন্তী? আমার চুক্তি তুমি করবে, আমি তোমাকে পড়ে শোনাবো। বাসন্তী, আমার কাছে তুমি থাকবে? রোজ ভোরবেলা আমি তোমার কাছে আসবো, ঘুম পাড়িয়ে আমি চলে যাব, যদি দরকার হয় আমি সব সময় তোমার কাছে থাকবো। কিন্তু জগতে তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, তোমার কাছেই আমি সবচেয়ে নিরাপদ। আমি জানি বাসন্তী, এই তোর কুৎসিত কানাকানি মানুষের জীবনে অনেক ক্ষতি করতে পারে। যত ক্ষতি তারা করুক, বন্ধুত্ব, প্রীতি, মমতা কেউ আটকে রাখতে পারে না। আমি তোমার জন্য শুধু সাধ্য মতো নয়, সাধ্যের বাইরেও করব। কিন্তু কেন? এসো কেদারদা। কেদারদা তুমি বসো, আমি চালিয়ে আসি। আচ্ছা কেদারদা, হ্যাঁ মনে পড়ে আমার অবস্থা জেনে পড়বার জন্য তুমি আমায় কত বই কিনে দিতে, আর আজ এই অসহায় অবস্থায় তুমি আমাকে দিলে আশ্রয়। তোমার এই ঋণ। ওসব ঋণ ফিনের কথা রাখ দেখি। ভালোবাসলে তার জন্য কিছু খরচ আছে, তোদের ভালোবাসি তাই গুণগান দিচ্ছি। আমার কাছে জগতে কেউ নেই, আছে শুধু বাসন্তিকা, আর কেউ না থাকলেও চলবে। সত্যি বলছি? এটা সত্যি, আমি জীবনে কখনো বলিনি। রাত অনেক হয়েছে, উঠবে না? তোমার কাছ থেকে আমার উঠতে ইচ্ছে করে না। খুব হয়েছে, ওঠো তো এখন। সার বুঝেছো বাসন? কি সার? এই জল খাবারের থালা। মানুষের মোড়াই করবার সবচেয়ে বড় রাস্তা থেকে তার পেট বসবার। তুমি সকালে কোথায় গিয়েছিলে বলো দেখি? অরুণের দেশের বাড়িতে। দেশের বাড়িতে? হ্যাঁ, কাল তোর জ্যাঠামশাই আসছেন অরুণ। কাল জ্যাঠামশাই আসছেন? কিন্তু তোর কথা শুনে দুঃখ পেয়েছেন খুব, কিন্তু ধৈর্য হারানি। তার সামনে তোকে একটু শক্ত হতে হবে। আর বাসন্তীর কথা বলিনি, বলার প্রয়োজন নেই বলে। ঠিক করেছো কেদারদা। তাহলে আজকে কি প্রোগ্রাম, সিনেমা না থিয়েটার? আমার কোনোটাতেই আপত্তি নেই। তাহলে আর দেরি কেন, চলো। অরুণ ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। কিন্তু এ তুমি কি করছো, একবার ভেবেছো কি সাগর? ভাবলে করতে পারতাম না কেদারদা, আজ ভাবিনি বলেই করতে পারছি। মনের অলক্ষ্যে আজ 2 বছর ধরে এই কাজ করবো বলেই যেন তৈরি হচ্ছিলাম। কিন্তু এই ছলনার কি ফল হবে, কি মূল্য দিতে হবে তোমাকে একবার ভেবেছো কি? তোমার কথায়
ভালোবাসার গুণগান আমাকেও তো দিতে হবে। অরুণ অনেক মূল্য দিয়েছিল আমার জন্য, তার সারা জীবন। সাগর, তুমি সত্যি সাগরের মতোই অতল। সংসার আমার বিরুদ্ধে থাক, তাতে আমার ভয় নেই, কিন্তু কেদারদা, তুমি আমায় পর করে দিও না। তোমার স্নেহের ছায়ায় আমায় আর অরুণকে চলতে দাও। কিছু না বাবা, কিছু না। অরুণ বাবা, আজকে আমি উঠি, আমি আসবো, আবার আমি আসবো। জ্যাঠামশাই, পায়ে ধরে দিয়ে যান। অরুণ, 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 আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি রোগ মুক্ত হবে, দৃষ্টি তুমি ফিরে পাবে বাবা, দৃষ্টি তুমি নিশ্চয়ই ফিরে পাবে। অরুণের সব ভাবনা আমাদের, আমাদের উপর বিশ্বাস রেখে আপনি নিশ্চিন্ত থাকুন জ্যাঠামশাই। নিশ্চিন্ত থাকবো বলছি বাবা, মানুষের প্রতি বিশ্বাস করাই যে আমার একমাত্র ধর্ম। আমার শাস্ত্রে বলে মানুষের চেয়ে বড় আর কিচ্ছু নেই। জীব ব্রহ্মৈব কেবলম, জীব ব্রহ্মৈব কেবলম। আজ আমি আসি বাবা অরুণ, আমি আবার আসবো। কি বাসন্তী? হুম, জানো বাসন্তী, আজ তোমার জ্যাঠামশাই এসেছিলেন। দেখেছি। কেমন লাগলো জ্যাঠামশাইকে? অপূর্ব, ঠিক যেন তোমারই জ্যাঠামশাই। দেখলে মনে হয় যেন কোন ঋষিকে দেখছি। তাহলে আমি ঋষি কুমার হলো? হুম, তবে শাপগ্রস্ত দেবকুমার। তুমি বড় অদ্ভুত কথা বলো তো বাসন্তী। জ্যাঠামশাই, একটা কথা। হ্যাঁ বলো বাবা। অরুণ যে আমার এখানে আছে এ কথা কেউ জানে না। সমবেদনা দেখাতে গিয়ে পাশে কেউ তাকে আঘাত করে বসে, এই ভয়ে এ কথা আমি কাউকে জানি। আপনি কথাটা গোপন রাখবেন। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। এ কথা কি কাউকে বলবার যে বলবো? জানো বাবা, অরুণের সঙ্গে দেখা করতে গিয়ে আমার বুক ফেটে কান্না আসছিল। অতি কষ্টে আমি নিজেকে সামলালাম। অরুণ আগে বলতাম তো, এ কথা কি কাউকে বলবার? না না বাবা না, আমি কাউকে বলবো না। এক ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমি কাউকে আর এ কথা বলবো না বাবা, কাউকে না। বাসন্তী, আমি অবাক হয়ে যাই তোমার জ্ঞান দেখে। আমি জানতাম তুমি পাড়া গাঁয়ের মেয়ে, লেখাপড়া বিশেষ কিছুই জানো না, কিন্তু এত শিখলে কেমন করে? আমি যাতে বিলেত ফেরত ডাক্তারি পৌঁছতে পারি, সেই জন্য আমার বাবা আমায় খুশি মেজে তৈরি করার জন্য আমার এক ক্ষুদ্র বোনের হাতে সব ভাগ দিয়ে যান। তাই আর 2 বছরে আমি অনেক অনেক কিছু শিখে ফেলেছি। এ তো রীতিমতো তপস্যা। আচ্ছা, তোমার খুড়তুতো বোন বুঝি খুব বিদুষী? সে কতবার ডাক্তারি পাশ করেছে। গতবার ডাক্তারি পাশ করেছে? কোন কলেজ থেকে? বেঙ্গল মেডিকেল কলেজ থেকে। বেঙ্গল মেডিকেল কলেজ থেকে? আমিও তো ওই কলেজেরই ছাত্র। আচ্ছা, কি নাম বলতে পারো? কি হাসছো যে? এত কথা বলতে পারি আর নিজের খুঁড়তুতো বোনের নাম বলতে পারি না, এইটা কেমন কথা? তার নাম সাগরিকা। কি কি বলে? সাগরিকা? আচ্ছা, তুমিও তো বেঙ্গল মেডিকেল কলেজে পড়তে, দেখেছো নাকি সাগরিকাকে? এমন ভাবে দেখেছি, আজও আমার অন্ধ চোখ আছে তার রূপে। কি সর্বনাশ, এখনো তার কথা মনে রেখেছো? সাগরিকাকে দেখলে ভোলা যায় না বাসন্তী। ভাববার কথা। সাগরিকার ভালোবাসা পড়নি তো?
যদি বলি হ্যাঁ, হায় রে বাসন্তী, এত করেও সাগরিকার স্মৃতি বুঝতে পারলো না তোমার কাছ থেকে। সতীর সাগরিকা তোমারই থেকে গেল। সাগরিকাকে চোখে দেখেছি, কিন্তু মনের খোঁজ পাইনি। বাসন্তী, তোমাকে চোখে দেখিনি, দেখেছি হাত দিয়ে। হাজার লোকের মধ্যে তোমাকে স্পর্শ করে বলতে পারি কোনটা তুমি। তাই তাই অন্ধ যা করে আমিও তাই করেছি বাসন্তী। কি করেছ? বাসন্তিকার মনের উপরে সাগরিকার রূপকে বসিয়েছি। সাগরিকার বুঝি রূপ ছিল, অন্তর ছিল না? তার অন্তরের সন্ধান পাওয়ার সৌভাগ্য আমার হয়নি বাসন্তী। আচ্ছা আচ্ছা বাসন্তী, আমার কথা শুনে তুমি খুব দুঃখ পেলে না? না, খুব খুশি হলাম। খুশি হলে? যে ভালো না বেসেছি সে কি আর একজনের ভালোবাসার মূল্য দিতে পারে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।